প্রতিটি ফ্যামিলিতে এমন অনেক পার্সন থাকে যারা একেবারেই মাছ খেতে চায় না। আমার ফ্যামিলিতেও এর ব্যতিক্রম কিছু নয়। আমার মেয়ে তো একেবারেই মাছ খেতে পছন্দ করে না। ডাইনিংয়ে মাছ দেখলে ও দৌড়ে পালাবে। আজ বহু বছর পর আমরা সবাই মিলে একসাথে তৃপ্তি করে মাছ খেয়েছি। আর এই রান্নাটাকে আরও সহজ আর মজাদার করতে ব্যবহার করছি রাঁধুনি রেডিমিক্স মাছের মশলা, যেটা আমাদের ঐতিহ্যবাহী স্বাদকে আরও সমৃদ্ধ করে তোলে। রান্নার সময় একটা জিনিস খুবই ভালো লাগে, এই মশলার বিশেষ মিশ্রণের জন্য আলাদা করে বেশি কিছু লাগে না। এতেই একদম মাছের খাঁটি স্বাদ চলে আসে। খুব সহজেই সেই পারফেক্ট স্বাদটা পাওয়া যায়, যেটা আমরা সব সময় চাই। রাঁধুনি মাছের মশলা থাকলে অন্য কোনো মশলার প্রয়োজন হয় না। রান্না সহজেই করা যায় এবং স্বাদও থাকে একদম পারফেক্ট। তাই যারা ঝামেলা ছাড়া দ্রুত কিন্তু মজার রান্না করতে চান, তাদের জন্য এটা একদম পারফেক্ট। একটা মজার ব্যাপার কি জানেন, মাছের স্বাদ বৃদ্ধির জন্য আমরা কত কিছুই না করি, কিন্তু এত সহজে রাঁধুনি রেডিমিক্স মাছের মশলা দিয়ে রান্না করলে যে এত মজা হবে আমি নিজেও ভাবতে পারিনি। আমি রান্না করার পর তো নিজেই অবাক। মাছ রান্নার জন্য প্রথমে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছে। একটু লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজ দ্রুত সফট হবে এবং গলে যাবে। যখন পেঁয়াজ গোল্ডেন কালার হয়ে আসবে সেই পর্যায়ে 1 কাপ পরিমাণ পানি এবং রেডিমিক্স মাছের মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি 5.5 চা চামচ। আর প্রথমে আমি 1.5 চা চামচ মাছের মশলা দিয়ে মাছ লবণ দিয়ে ম্যারিনেট করে সেটা ভেজে নিয়েছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। জাস্ট মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে হালকা তাপে বসিয়ে রাখবেন। যেহেতু আমরা একটু স্পাইসি খেতে বেশি পছন্দ করি, তাই একটু মরিচের গুঁড়া দিয়েছি। এটা অপশনাল, যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা মরিচের গুঁড়া অ্যাড করবেন না। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় আমি এটাকে মাঝে মাঝে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। যখন মশলাটা এরকম একদম ভুনা ভুনা হয়ে যাবে, তেল মশলা সেপারেট হয়ে আসবে, সেই পর্যায়ে অ্যাড করতে হবে ফুটন্ত গরম পানি গ্রেভির জন্য। এবং অপেক্ষা করছি খুব ভালোভাবে বলক আসার জন্য। বলক আসার পর একটা একটা করে মাছ ছেড়ে এটাকে ঘুরি ধরে আরও 20 মিনিট হালকা তাপে রান্না করতে হবে। মাছ খুব সাবধানে অ্যাড করবেন, তা নাহলে ভেঙে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে হালকা তাপে রেখেছি এবং মাঝে মাঝে এভাবে হাতল ধরে নেড়ে চেড়ে দিয়েছে, তাকে তলানিতে লেগে না যায়। যখন এরকম ফোনা ফোনা হয়ে যাবে সেই পর্যায়ে উপরে সামান্য ধনিয়ার পাতা কুচি দিয়ে জাস্ট 5 মিনিটের মতো হালকা তাপে দমে বসিয়ে রাখবেন। আপনি চাইলে এই পর্যায়ে উপরে একটু আস্ত কাঁচামরিচ দিয়েও দমে বসিয়ে রাখতে পারেন। আমি ঢাকনাতে ঢেকে বেশ কিছু সময় ধরে এটাকে হালকা তাপে বসিয়ে রাখছি। এরপর আমি সার্ভিং ডিশে নিয়েছি আর এটার গ্রেভি দেখুন। যখন আমি এটা রান্না করি, এটার যে সুন্দর অ্যারোমা পুরো বাসায় আসলে ছড়িয়ে পড়েছিল। ওই সময় এটার সুঘ্রাণে ছেলে মেয়ে দুজনেই এসে বলছিল যে আম্মু কী রান্না করছো, এত সুন্দর ঘ্রাণ পুরো বাসায়। তো আমি বললাম যে আজকে মাছ রান্না হচ্ছে। তো আজকে কিন্তু ওদেরকে ডাকতে হয়নি, ওরা নিজে থেকে আগে ভাগে এসে ভাত খেতে বসে পড়েছে এই মাছ দিয়ে।